হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওষুধ। ওষুধ আমরা বেসিক্যালি দুটো কারণেই মানি। এক হচ্ছে যখন বাচ্চা সন্তান জন্ম নেয়, তখন নতুন অতিথি আসে, তখন আমরা একটা ওষুধ মানি। আর যখন কেউ মারা যায় তখন আমরা ওষুধ মানি। তো দুটো ওষুধই আমরা মেন কিন্তু মানি। কিন্তু ঠাকুর বলেছেন আমাদের দুটো ওষুধ হয় না, আমাদের একটা ওষুধ হয়। সেটা সে লজিকে ভাবে বুঝিয়েছেন, লজিক দিয়ে, যে শুধুমাত্র ওষুধ মানে কি। ওষুধ মানে হচ্ছে নোংরা জিনিস। নোংরা জিনিস কাকে বলবো? আমাদের এই শরীরটা তো নতুন। আমরা তো কত জন্মে কত শরীরে আমরা জন্ম নিয়েছি আমরা নিজেরাও জানি না। এই জন্মে আমরা এই শরীরটা পেয়েছি, তো এই শরীরটা তো নতুন আমাদের কাছে। কিন্তু এই যে ভেতরে যে সোলটা বসে আছে, আত্মাটা, সে কত জন্ম পার করে এসেছে। সে কত জন্মের পাপ কর্ম আর পুণ্যকর্ম দুটোই নিয়ে এই শরীরটা ধারণ করেছে। তো এই পাপ অ্যান্ড পুণ্য কে ধারণ করে? আত্মা ধারণ করে। বডি কোনো সময় পাপ পুণ্য ধারণ করে না। আমরা বডি দিয়ে পাপ পুণ্যটা করি, কিন্তু সেটা ধারণ কিন্তু একমাত্র আত্মাটা করে। কারণ বডিটা তো আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই, আত্মাটাকে তো আমরা জ্বালাতে পোড়াতে পারি না, শেষ করতে পারি না। তো তার মধ্যে গচ্ছিত থাকে আমাদের এই শরীর দিয়ে করা ভালো কর্ম অ্যান্ড পুণ্য খারাপ কর্ম, তার আত্মাটার মধ্যে আমাদের গচ্ছিত হয়ে যায়। শরীর দিয়ে কিচ্ছু হয় না, শরীর শেষ হয়ে যায় আগুনে পুড়ে। তো কিন্তু আমাদের করা কর্মগুলো, সেগুলো আত্মা টেনে রেখে দেয়। তো সেই আত্মাটা যখন আমার জন্ম নেয়, তো সে আগের জন্মের পাপকর্ম পুণ্যকর্ম দুটো নিয়েই মায়ের গর্ভে জন্ম নেয়। তো যখন একজন বাচ্চা জন্ম নেয়, তো সে তখন ভালো খারাপ সব কর্ম নিয়ে এসে জন্ম নেয়। তো তখন ওষুধটাকে মানা উচিত। কারণ সে তার খারাপ কর্ম যেরকম এনেছে, ভালো কর্মও এনেছে, দুটো কর্মই যখন এনেছে সে, তো তখন ওষুধটাকে মানা উচিত। কিন্তু যখন কেউ শরীরটাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন ওষুধ মানার তো কোনো দরকার নেই। কারণ সে তো আত্মাটাকে এ জন্মের খারাপ কর্ম ভালো কর্ম সে নিয়ে চলে গেল, বডিটা পড়ে আছে। বডিটা তো কোনো ওষুধ হয় না, ওষুধ তো হয় আত্মার। কারণ সে সব কিছু সংরক্ষণ করে, সে এই জন্মের পাপ পুণ্য কর্মটাও নিয়ে চলে গেল। তো শরীরটার কিছু কি দোষ? শরীরটা মারা গেলে পরে, পুড়ালে পরে তাকে ওষুধ মানার কি দরকার? মারা গেলে কারোর ওষুধ হয় না, শুধুমাত্র জন্মালে ওষুধ হয়। মারা যাওয়ার কোনো ওষুধ হয়ই না, শরীরের কোনো ওষুধ হয়ই না। ওষুধ হয়ই আত্মার ওষুধ। আত্মাটা যখন জন্মগ্রহণ নিল তখন তার ওষুধ হয়। আত্মাটা যখন বেরিয়ে চলে গেল শরীর থেকে, তার কোনো ওষুধ হয় না। কিন্তু আমরা মারা যাওয়াটাকেও ওষুধ মনে করি কেন? এটা হচ্ছে ব্রাহ্মণদের কারুকার্য। যে আমরা মারা গেলে যদি ওষুধটা পালন না করি, শ্রাদ্ধ শান্তি না করি, তাহলে তাদের ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে। জন্মালে পরে কেউ অতটা কিন্তু ওই অন্নপ্রাশন দেওয়া হয়, জন্মদিন করা হয়, কিন্তু কোনো ওরকম ব্রাহ্মণদের কিন্তু কাজকর্ম থাকে না জন্মালে পরে। কিন্তু মারা গেলে পরে ব্রাহ্মণরা সেই নিয়মটা সৃষ্টি করেছে যে এত বড় করে ঘটা করে শ্রাদ্ধ মৎস্যমুখী করতে হবে, তার কারণ তোমাদের ওষুধ ভঙ্গ করতে হবে। এটা ব্রাহ্মণদের করা নিয়ম। মারা গেলে কোনো ওষুধ হয় না। ঠাকুর বলছে যে চলে যায় তার কোনো ওষুধ হয় না, যে আসে তার ওষুধ। সে ওষুধ নিয়ে নোংরা কর্ম নিয়ে আসলো, যে চলে গেল সে তার নোংরা কর্ম নিয়ে চলে গেল। বডির কোনো খারাপ ভালো কর্ম হয় না, মারা গেলে কিসের ওষুধ? তাহলে তাই বলে কি মারা গেলে মানুষ শ্রাদ্ধকর্ম করবে না? হ্যাঁ করবে। শ্রাদ্ধকর্মটা এই সেন্সে করা উচিত যে যে মারা গেল সে জানি স্বর্গপ্রাপ্তি হয়, তার আত্মাটা জানি ঊর্ধ্বগতি হয়, ওপরের দিকে ওঠে, ঠাকুরের কাছে যায়। সেইটার জন্য আমরা ঠাকুরের কাছে প্রে করতেছি যে আত্মাটাকে মুক্তি দাও, শান্তি দাও, তোমার কাছে নাও, ঊর্ধ্বগতি দাও। তাকে জন্ম দিলে পরেও তো ভালো ঘরে আরো জন্ম দিও, এই জন্মে যেরকম ছিল তার ভালো ঘরে আবার জন্ম দিও। তো সেই প্রেয়ারটাকে শ্রাদ্ধ বলা হয়। প্রেয়ারটা শ্রাদ্ধ মানে এই না যে আমার ওষুধ কেটে গেল, আমি নোংরা কিছুর থেকে বেঁচে গেলাম। না, শ্রাদ্ধ মানে হচ্ছে আমি ঠাকুরের কাছে হাত জোর করে সেই আত্মাটার জন্য প্রে করছি। ঠাকুর, সেই আত্মাটাকে তুমি তোমার কাছে নাও, তাকে মুক্তি দাও, শান্তি দাও, ঊর্ধ্বগতি দাও, ভালো ঘরে তুমি জন্ম দাও, জন্ম দিলে পরে। আর সেই প্রেয়ারটাকে শ্রাদ্ধ বলে। শ্রাদ্ধ ওষুধ কাটানোর কোনো নিয়ম নেই, শ্রাদ্ধের সাথে ওষুধের কোনো নিয়ম নেই। শ্রাদ্ধ আর ওষুধ দুটো আলাদা ব্যাপার। সেই শ্রাদ্ধ ওষুধ না করলে পরে শ্রাদ্ধ তো কেউ এত ঘটা করে করবে না ব্রাহ্মণদের এত পয়সা গড়িয়ে দিয়ে। এই জন্য তারা এই রুলস রেগুলেশনটা তাদের জন্য বানিয়েছে। শ্রাদ্ধের সাথে ওষুধের কোনো কানেকশন নেই। কেউ যদি ওষুধ না মানে তাহলেও কোনো কিছু যায় আসে না। শুধুমাত্র ঠাকুরের কাছে বসেও যদি প্রেয়ার করা যায় তার সেই সোলটার নামে, তাহলেও একই কাজ হয়। ঘটা করে শ্রাদ্ধ করার কিছু দরকার পড়ে না। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের প্রথা চলে আসছে, তাই আমাদের মনে একটা খচখচানি থেকেই যায় যে না, শ্রাদ্ধ না করলে আত্মারা শান্তি পাবে না। শ্রাদ্ধ করা মানেই আমি ঠাকুরের কাছে প্রে করতেছি, আলাদা কিচ্ছু না।
তো আমরা সেই প্রেয়ারটা যদি নিজেরাও করি ঘরে, একটা যদি সৎসঙ্গও দিই, একটা যদি ঢাকঢোল পিটিয়ে কীর্তনও করি, সেম কাজই হয়ে যায়। কিন্তু তবু আমরা যেহেতু করে আসি পূর্বপুরুষদের চলানো নিয়ম, তাই আমাদের এটা সমাজে থাকি বলে আমাদের সেই নিয়মটা করতে হয়। কিন্তু এই নিয়মের কিন্তু কোনো কানেকশান কিন্তু নেই, শুধুমাত্র সমাজের চক্ষু লজ্জার জন্য আমরা এই নিয়মটা করি। শ্রাদ্ধ না করে যদি ডিরেক্ট ঠাকুরের কাছে হাত জোর করে প্রে করা হয়, সেম কাজই হয়ে যায়। আর ওষুধের তো কোনো কিছু হয়ই না মারা গেলে পরে। ঠাকুর বলছে বাচ্চা হলে পরে সব কিছু নিয়ম মানো, কারণ নতুন একটা সে আসলো নতুন কর্ম নিয়ে, আরও তারটা খুব ভালো মতো মানো, যে চলে গেল তারটা না মানলেও হবে। এইসব জিনিস মানুষ বোঝে না, এটা হচ্ছে মেন ব্যাপার। মানুষ জিনিসগুলো বোঝে না কারণ সে তারা ফ্যাক্টগুলো বোঝে না, যে তার পিছনেও মারা যাওয়া, ওষুধ, বাচ্চা হওয়া, শ্রাদ্ধ, এগুলার পিছনে সব যে লজিক ঢুকে আছে। কারণ কি এগুলার কারণ জানতে হবে। কারণ জানলে পরে জিনিসগুলো আমাদের কাছে বুঝতে সহজ হয়ে যায়। কারণ না জানলে মানুষ অন্ধবিশ্বাসী হয়ে পড়ে। অন্ধবিশ্বাস, ব্রাহ্মণ যা বলবে চোখে ফেট্টি বেঁধে সেই রকম করতে হবে। তো সব কিছু যদি আমরা কারণ জেনে যাই, তাহলে কোন কারণে আমরা কি করছি সেটা আমাদের করতেও সুবিধা হয়ে যায়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।